আরজিকর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে কালিয়াগঞ্জে তৃতীয় দফায় রাতের দখল নাও দিন বদলাও কর্মসূচি পালিত হলো। বৃহস্পতিবার রাত 9টায় বিবেকানন্দ মোড়ে স্বামীজির মূর্তির পাদদেশে শুরু হয় জমায়েত। দলমত নির্বিশেষে প্ল্যাকার্ড হাতে এই জমায়েতে সামিল হয়েছিল হাজারো নারী, পুরুষ, শিশু, কিশোর, কিশোরী। রাত বাড়ার সাথেই এই প্রতিবাদ জমায়েতে ভিড় বাড়তে থাকে। কমব্যাট ফোর্স সমেত বিরাট পুলিশ বাহিনী উপস্থিত ছিল এই জমায়েত ঘিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদ এবং বিচার চেয়ে সারা বাংলার মতোই ধারাবাহিকভাবে প্রতিবাদ আন্দোলন চলছে কালিয়াগঞ্জে। বৃহস্পতিবার বিবেকানন্দ মোড়ে জমায়েত শেষে রাত 10টা নাগাদ জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে শুরু হয় মশাল হাতে মিছিল। মেন রোড ধরে সুকান্ত মোড় দিয়ে কালীবাড়ি রোড হয়ে ডাক বাংলো রোড দিয়ে বিবেকানন্দ মোড়ে ফিরে সমাপ্ত হয় প্রতিবাদ কর্মসূচি। আমরা তৃতীয় পর্যায়ে আবারও রাত দখলে নেমেছি। শুধু এটা তৃতীয় পর্যায়ে না, যতবার নামতে হবে, যতক্ষণ না আমরা ন্যায্য বিচার পাবো আমরা বারবার নামবো। কারণ আমাদেরকে নামতে বাধ্যই করা হয়েছে বলতে পারেন। এক তো মাননীয়ার কথা কি বলবো, উনি হচ্ছে ধর্ণা মঞ্চ করছেন, ঠিক আছে, বিচার চাইছেন, সিবিআইকে চাপ দিচ্ছেন, কিন্তু অথচ উনি আবার ধর্ষকদের হয়ে উনি 21 জন উকিল ঠিক করে দিলেন, যেখানে কপিল সিব্বলের মতো উকিলও আছে যার একদিনের একটা হিয়ারিংয়ের পারিশ্রমিক 20 লক্ষ টাকার উপরে। তাহলে উনি কি করতে চাইছেন? উনি কি বিচার চাইছেন, না উনি ধর্ষকদেরকে আরও উৎসাহ যোগাচ্ছেন? কোনটা করছেন? ওনার তো উচিত ছিল এই বিষয়ে চুপ না থেকে যত দ্রুত সম্ভব সিবিআইকে চাপ দিচ্ছেন, ঠিক আছে, সাথে রাজ্য প্রশাসনও বা কী করেছে? কিছুই করেনি। যেই সময় ঘটনাটা ঘটেছিল, যখন মৃতদেহটা পাওয়া গিয়েছিল, তখন আমার যতটুকু জ্ঞান বলে যে ক্রাইম সিনে কোনো অন্য মানুষ যেতে পারে না। সেই সময় কেন ওখানে এত লোক উপস্থিত ছিল? তার জবাবও তাকেই দেওয়া উচিত, তার দেওয়া উচিত। অবশ্যই মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমাদের দাবি ছিল তিলোত্তমার হয়ে বিচার চাওয়া, আর এখন সেটা চলে গেছে আরজিকরের আর্থিক দুর্নীতি। আরজিকরের আর্থিক দুর্নীতি খোঁজা হোক, অসুবিধার কিছু নেই, নিশ্চয়ই খুঁজুক, কিন্তু তিলোত্তমার দোষীদের শাস্তি আগে দিতে হবে। তার জন্যই আমরা রাস্তায় নেমেছি। প্রথমে যখন সিবিআই তদন্তভার হাতে পেয়েছিল তখন মনে হয়েছিল খুব তাড়াতাড়ি ব্যাপারটা হয়তো সুরাহা হয়ে যাবে, কিন্তু আজকে 16তম দিন পার হয়ে গেল সিবিআই তদন্ত হাতে পাওয়ার পরেও, অথচ একইভাবেই চলছে। মনে হচ্ছে না যে কিছু আদতেও হবে। সিবিআইও কিছুদিন পরে হাত তুলে দেবে। এমনি তো সিবিআই বলেই দিয়েছে কোর্টে গিয়ে যে সমস্ত তথ্য প্রমাণ অলরেডি উল্টোপাল্টা করে দেওয়া হয়েছে, আমরা কি করব। তো আশা করছি যে আমরা বিচার চাইতেই থাকবো, রাস্তায় নামতেই থাকবো, এটাই আমাদের। আজকের প্রতিবাদে বলবো একই কথা, এবার সিবিআইকে চাপ দেওয়া হবে। এতদিন আমরা রাজ্য প্রশাসনকে চাপ দিচ্ছিলাম, এখন আমরা সিবিআইকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব দোষীদেরকে ধরুন, ধর্ষকদের শাস্তি দিন। একজন সঞ্জয় রায়কে ধরে তাকে সামনে দিয়ে বাকিদেরকে চাপা দিয়ে রাখবেন না, ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন না, মোড় ঘোরানোর চেষ্টা করবেন না কোনো জিনিসের। সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুই সরকারই সেইভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ভূমিকা নিয়ে কি বলবেন? তাদের কোনো ভূমিকা নেই, তারা হয়তো ব্যাপারটার গুরুত্বই পাচ্ছেন না। হ্যাঁ, যে কত বড় একটা ঘটনা ঘটে গেছে, কত বড় একটা জিনিস হয়েছে, নারীরা আজকে দেওয়াল পিঠে ঠেকে গেছে বলে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আজ অবধি কি দেখেছেন কোনো ভার এইভাবে পুরো রাজ্য, দেশ জুড়ে বিদেশেও লোক রাস্তায় নেমেছে? আজকে নেমেছে, কিন্তু তবুও না আমাদের রাজ্য প্রশাসন না আমাদের কেন্দ্রীয় শাসন কারোরই টনক নড়েনি। তাও টনক নড়ানোর চেষ্টা আমরা করে যাব, আমরা রাস্তায় নামবই, বারবার রাস্তায় নামবো। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।